আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। সকাল হতে না হতেই চিন্তা শুরু হয়ে যায়, আজ কী খাবো আজ কী খাবো। রাতে থেকেই চিন্তা শুরু হয়ে যায় যে কী রান্না করব। আজ তো খেলাম, পরের দিন কী রান্না করব, এটা মনে হয় সব মেয়েদেরই টেনশন। তো বাড়ির পুরুষরা তো ভাবে যে কি করো, সারাদিন বাসায় বসে থেকে শুধু একটু রান্নাই করো, কিন্তু এই রান্না করতে যে কত আয়োজন করতে হয় সেটা যদি তারা বুঝতো তাহলে তো ভালোই হতো। তো আজকেও রান্না করলাম চিংড়ি মাছ। কী রান্না করবো সেটা ভাবতে ভাবতে কী খাবো, চিংড়ি মাছ একটু ভুনা করব। তো বড় চিংড়িগুলো বেশ ভালো করে ভুনা করে নিচ্ছি, একটু ঝোল দিয়ে নিলাম, কারণ বড় চিংড়ি ঝোল না দিলে এর ভিতরে মশলা কিচ্ছু যাবে না। এই তো রান্না অলরেডি শেষ হয়ে যাচ্ছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলেছি। পরে একটু ভাবলাম আর একটু রুই মাছ রান্না করি, ছোটো মাছ চিংড়ি মাছ দিয়ে হবে না। তো রুই মাছের প্রিপারেশনটা নিয়ে ফেললাম, পেঁয়াজ চুলায় দিয়ে ফেললাম, তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যেই সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম, আদা রসুন জিরে বাটা সব দিয়ে একবারে কষিয়ে নিলাম, তাহলে মশলার গন্ধটা থাকবে না। হলুদ মরিচও দিয়ে দিয়েছি, রোজার দিন একটু হালকা ঝালই খাবো। বেশি ঝাল খেলে দেখা যায় পেটে সমস্যা করে, পেট জ্বালা পোড়া করে, কারণ রোজা রাখা হয় সারাদিন। এমনি ভাজা পোড়া খাওয়া হয়, তার মধ্যে যদি আবার ঝাল খায় তাহলে পেটের অবস্থা অবশ্য 12টা বেজে যাবে। তো রুই মাছগুলো দিয়ে দিলাম, বেশ ভালো করে কষিয়ে নিব যাতে ওর ভিতরে নুন ঝাল সব কিছু যায়। বড় মাছ দেখা যায় এমনিতেই ভালো লাগে না খেতে, রোজা রেখে সারাদিন মনে হয় একটু ফ্রেশ খাবারটা খেলে ভালো লাগে। এদিকে আমার মাছগুলো কষানোর জন্য বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি, এই জন্য বেশি করে যেন মশলাগুলো মাছের ভিতরে বেশ ভালো করে ঢুকে যায়। মশলা কষানো শেষ হওয়ার পরে মাছগুলো উঠিয়ে রেখে এবং আলু বেগুন দিয়ে দিয়েছি। আলু বেগুন ভালো করে কষিয়ে নিব, না হলে সেটাও ভালো লাগবে না। রোজায় আসলে আমাদের কিছুই খেতে ভালো লাগে না। মশলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য, হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য। হালকা সেদ্ধ হলে দেখা যায় পরে একটু পানি দিলে বেশ ভালো হয় আর কি, মশলাটা ঝোলটা গায়ের সাথে লেগে লেগে থাকে। করলা ভাজিটা এর মধ্যে হয়ে গিয়েছিল, তো এর মধ্যে ঢাকনা খুলে দেখে তরকারিটা মনে হয় হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অবশ্য ঝোলও দিয়ে দিয়েছিলাম, হওয়ার মধ্যেই রান্না। ধনেপাতাটা দিয়ে সব কিছু দিয়ে নামিয়ে ফেলেছি। বেশ কালারটা নাকি বেশ সুন্দর আসছে, বাসায় সবার বলল। তো এখন আর কি করব, এটা হলো বিট ভাজি করেছিলাম, সেই ভাজিটা করলা ভাজি, আর এই তো আজকে চিংড়ি মাছ ভুনা খাওয়া হবে।